আমাকে কোথায় নিয়ে এলে? এখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না। ওই তো পথ। কুকুর, পথের প্রান্তে কুকুর এলো কোথা থেকে? সত্যি তো, এই কুকুরটা এমন একটা জায়গায় একা পথের মাঝে। আরে কি চাই কি তোর? আমার কাছে কিন্তু কিচ্ছু নেই। আরে কি বিপদ, কি হয়েছে নাকি? আমি যে কিছুই বুঝতে পারছি না। তুই কি আমায় তোর সঙ্গে কোথাও নিয়ে যেতে চাইছিস? না, নিশ্চয়ই কোথাও নিয়ে যেতে চাই ও আমাকে, কিন্তু কোথায়? চল দেখি কোথায় নিয়ে যাবি আমাকে। লোকনাথ, 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 লোকনাথ রে! লোকনাথ তুই কোথায়? গুরুদেব, লোকনাথ কোথায় গেল? পথ হারিয়ে ফেলো না তো? এমন গভীর জঙ্গলের পথে ছেলেটা যে কোন দিকে যেতে পারে সেটাই তো ঠিক। এই রাতের আধারের পথ কিন্তু বিপজ্জনক হতে পারে। অচেনা জায়গা, জঙ্গলের পশুরা যদি... না না, দয়া করে অমন কথা মুখে আনবেন না। লোকনাথকে যে করেও খুঁজে বার করতে হবে। লোকনাথ, লোকনাথ, লোকনাথ রে! লোকনাথ, 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 লোকনাথ! লোকনাথ। কোথায় নিয়ে চললি বলতো আমাকে এভাবে জঙ্গলের পথ দিয়ে? কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? লোকনাথ, লোকনাথ। এ কি বেনির আওয়াজ না? ওরা কি আমায় খুঁজতে এসেছে? কোথায় যাচ্ছিস? আরে কি করছিস রে? দাঁড়া না। বেনি গুরুদেবরা তো এসেছে। আরে আবার কোথায় যাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। গুরুদেব, লোকনাথ যে আবার ওইদিকে ছুটলো। লোকনাথ, লোকনাথ দাঁড়া! লোকনাথ! ও যে আমাকে ডাকছে গুরুদেব। ডাকছে? কে ডাকছে? আরে ওই কুকুরটা। ও যেন তখন থেকে আমাকে কোথায় নিয়ে যেতে চাইছে। ওর টানাটানি তো এতটা আমি এলাম গো। কুকুর কোথায়? কুকুর কোন কুকুরের কথা বলছিস তুই লোকনাথ? এখানে তো কোনো কুকুর নেই। সেই কি কথা গুরুদেব? তুমি ওকে দেখতে পাচ্ছ না? ওই দোকানে
দাঁড়িয়েছে দেখো। কই, আমরা তো কোনো কুকুরকে দেখতে পাচ্ছি না। কি বিপদ! এই তো আপনাদের সামনেই তো রয়েছে। আপনারা সত্যিই কি কুকুরটাকে দেখতে পাচ্ছেন না? না লোকনাথ, আমরা কোনো কুকুর দেখতে পাচ্ছি না। তোর তোর দৃষ্টি ভ্রম হচ্ছে। লোকনাথ, লোকনাথ ফিরে আয় বাবা, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার দৃষ্টিভ্রম? ও আমাকে এতটা পথ নিয়ে এলো, আমার কাপড় ধরে টানলো, আমার দৃষ্টিভ্রম হলো? এ আবার সম্ভব নাকি? লোকনাথ, কুকুরের কথা ভাবিস না। মায়া, মায়া ছেড়ে বেরিয়ে আয়। তোর ভ্রম হচ্ছে বাবা, তুই বেরিয়ে আয়, বেরিয়ে আয়। না না, ভ্রম কি করে হয়? আমি যে ওকে স্পষ্ট দেখছি, অথচ বাকিরা? তাহলে কি স্বয়ং মহাকাল আমার কোনো পরীক্ষা নিচ্ছেন? কিন্তু হঠাৎ কুকুর কেন? লুব্ধক কে? লুব্ধক হলো এক কুকুর। কালপুরুষের সঙ্গে সে সদা সর্বদা থাকে। লুব্ধক ছাড়া কালপুরুষ যে অসম্পূর্ণ রে। কালপুরুষের পায়ের কাছ থেকে লুব্ধক সরে গেল, আর এইখানে এই কুকুর আমাকে পথ দেখিয়ে নিয়ে এলো। এর মধ্যে কি কোনো যোগসূত্র আছে? আমি ছাড়া আর কেউ তোকে দেখতেই পাচ্ছে না। লোকনাথ, লোকনাথ আমার কথা শোন, যাস না লোকনাথ, লোকনাথ। ছোট সন্ন্যাসী, দয়া করে তুমি ওই পথে যেও না, যেও না তুমি। গুরুদেব, লোকনাথ যে আবার চোখের আড়ালে চলে যাবে, চলো। লোকনাথ, লোকনাথ! লোকনাথ, লোকনাথ! লোকনাথ। এখানে ওই বালক লোকনাথের খোঁজে সকলে গেল, কিন্তু এখনো তো কেউ ফিরে এলো না। এদিকে আশ্চর্যজনকভাবে আকাশে কালপুরুষের পায়ের কাছ থেকে লুব্ধক কি যে ক্রমাগত ঘটে চলেছে, কিছুই কিছুই বোঝা যাচ্ছে না। এখানে এরা এক সাধারণ বালককে অসাধারণ করে তুলতে চাইছে। আশ্চর্য। এদিকে এই আঁধারে জঙ্গলের পথে ওরা কেউ কে খুঁজে পাবে? না না, নিশ্চিতই আঁধারে জঙ্গলের পথ ও হারিয়েছে, নিশ্চিত। লোকনাথ, লোকনাথ! গুরুদেব, লোকনাথ কোন দিকে গেল বলো তো? কোথায় যে ছেলে? ওই দেখবেনি, ওই তো লোকনাথ।
আশ্চর্য, এ আমি কি দেখছি? হায় ভগবান তথাগত, এ আমি কি দেখছি? শঙ্খধ্বনি বাজছে না তো, এমনটা তো কোনো কালই হয়নি। লোকনাথ, কোথায় যাচ্ছিস তুই? অসম্ভব, নিজের চোখকেও তো আজ বিশ্বাস করতে মন চাইছে না। এই পাহাড়ে ছোট সন্ন্যাসী এগিয়ে চলেছে কিভাবে? এদিকে শঙ্খধ্বনিরও লেশ মাত্র শোনা যাচ্ছে না। গুরুদেব, লোকনাথকে তো আর দেখতেই পাচ্ছি না। কোথায় যেন হারিয়ে গেল। আমি যে ওর সঙ্গে যেতে চাইছিলাম। আমিও যাবো বেনি, চল। না, সাবধান। এই বেনি! ওই পথ মানুষের অগম্য। ওই পাহাড়ি পথে কোনোভাবেই যাওয়া যায় না। যাওয়া যায় না। না, কিছুতেই না। ওই অদম্য পথে আমার শিষ্য এগিয়ে গেছে। আর আপনারা বলছেন আমরা যাব না? ওকে বিপদে ফেলে তো আমরা ফিরে যেতে পারবো না। বেনি! আপনারা কেন বুঝতে চাইছেন না? ও পথে গেলে তুমুল ভাবে শঙ্খধ্বনি শোনা যায়, আর তার সঙ্গে পাথরের ভগ্ন অংশ বিপজ্জনক ভাবে খসে পড়তে থাকে। আমাদের সকলের চোখের সামনে দিয়ে তো লোকনাথ অবলীলা এই পথ অতিক্রম করলো। সেটা তো সত্যি বিস্ময়কর। আমাদের ছোট সন্ন্যাসীর উপর অবশ্যই ঈশ্বরের অপার করুণা আছে। তা না হলে এই পথে এর আগে যারাই যাবার চেষ্টা করেছে তারা সবাই। গুরুদেব, এবার তাহলে কি হবে? যদি ওই শাকের আওয়াজ এবার শোনা যায়, যদি কোনো পাথর ওর ওপরে, আমরা তো চাইলেও ওর কাছে পৌঁছতে পারবো না। না বেনি, না, কোনো বিপদ হবে না লোকনাথের। হে মহাকাল, তুমি আমার লোকনাথকে রক্ষা করো। আমার লোকনাথকে রক্ষা করো। লোকনাথ! লুত্থক? ওই কি তাহলে লুত্থক? লুত্থক আমাকে কি কোনো বিশেষ লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে? কিন্তু কি সেই লক্ষ্য? এ কি? কোথায় গেল? এইখানেই তো এক্ষুনি ছিল। ওই তো লুত্থক নিজের জায়গায় ফিরে গেছে। তার মানে ও আমাকে এই বিশেষ স্থান দেখিয়েও আবার ফিরে গেল। তুই এইখানে কেন? কি আছে এখানে? গুরুদেব, এবার সত্যি হবে বলতো? লোকটাদের কাছে তো আমরা যেতেই পারছি না। আমার আমার নিজেকে বড় অসহায় লাগছে রে বেনি। ছেলেটা পাহাড়ের ওপরে কি করছে, কেমন আছে,
কিছুই তো বুঝতে পারছি না কি যে করি। আপনি বিচলিত হবেন না, ঈশ্বরও সহায় আছেন। আমাদের বিশ্বাস ছোট সন্ন্যাসীকে ঈশ্বর ঠিক রক্ষা করবে। এ মহাকাল, এ কি শাস্তি দিলে তুমি আমায়? লোকনাথকে আমাদের কাছে ফিরিয়ে দাও প্রভু, দয়া করে এনে দাও। কি হয়েছে? আপনারা সকলে এত বিচলিত এখানে? আমরা ওদিকে গেছিলাম ছোট সন্ন্যাসীকে খুঁজতে, গেলাম, কোথাও পেলাম না। আপনার চোখে জল কেন? আমার বাচ্চা কই? হ্যাঁ, ওকে তো দেখতে পাচ্ছি না। সত্যি করে বলুন না, কি হয়েছে? ভদ্র, ওই ছোট্ট সন্ন্যাসী ওই পাহাড়ের পথে গিয়েছে। আমরা তার কোনো সন্ধান করতে পারছি না। একই কথা বলছো? সন্ধান না করার কি আছে? তোমরা ওই পথে এগিয়ে যাও, ওই বালক আর কত দূরই বা যেতে পারে। না ভদ্র, ওটাই তো দুশ্চিন্তার একমাত্র কারণ। ওই পাহাড়ি পথ মানুষের অগম্য, ওই পথে যাওয়া যায় না। তার অর্থ যে পাহাড়ি পথে ওই বালক এগিয়ে গেছে সেখানে তোমরা যেতে পারবে না? শুধু আমরা নয়, এই পথ সবার জন্যই অগম্য। ওই পথে এগোলে বিপদের সম্মুখীন হতে হয়। শঙ্খধ্বনি শোনা যায়, আর এই পাহাড় থেকে বড় বড় পাথরের চাই খসে পড়ে। সে কি? তাহলে তো সর্বনাশ। আমাদের ছোট সন্ন্যাসী যদি কোনো ক্ষতি হয়। সেই নিয়েই তো আমরা চিন্তিত। কি করে ছোট্ট সন্ন্যাসী ওই পাহাড়ের পথে এগিয়ে গেল সেটা বিস্ময়কর। তাই আমরা এখানে। স্তব্ধ হও! আবার তোমরা ওই বালককে মহাপুরুষ বানানোর খেলায় মত্ত হয়েছে। এটা আমি কোথায় এলাম? কোন জায়গায়? লুতুক আমাকে এখানে কেন নিয়ে এলো? কেন? এই অঞ্চলে তো কোনো জনমানব নেই, আর গাছগুলো কেমন শুকিয়ে অসাড় হয়ে পড়ে আছে। প্রাণীর তো কোনো চিহ্নই নেই এখানে। এখানে এভাবে এগিয়ে যাওয়া কি ঠিক হচ্ছে? এখানে না থেকে আমার কি চলে যাওয়াই উচিত? ওনারা সকলে যা বলছেন তা সম্পূর্ণ সত্যি। আমি নিজেও এই পথে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। শুনেছি এতদিন কেউ এই পাহাড়ি পথে যেতে পারেনি, অথচ লোকনাথ অবলীলায় ওই পাহাড়ি পথেও শিখরে পৌঁছে গেছে। ব্যর্থ হয়েছেন তার কারণ আপনারা সেরকমভাবে কোনো প্রচেষ্টা করেননি। আসুন আমার সঙ্গে। আমার জীবনে বহু দুর্গম পথ পার করার অভিজ্ঞতা আছে। দেখি এই পথে কেমন বিপদ অপেক্ষা করে আছে। ভদ্র, সাবধান! এ কি? সত্যি তো এই পথে তো আমিও পদার্পণ করতে পারছি না। তাহলে এই বালক লোকনাথ কেমন করে গেল?
কি ফেরার পথ যে বন্ধ হয়ে গেছে, কিন্তু যখন আমি এই পথ দিয়ে এলাম তখন তো কেমন ছিল না। যা হয় হোক, ফেরার পথ যখন বন্ধ হয়ে গেছে সামনের পথেই আমাকে এগিয়ে যেতে হবে।